ज्वाइंट एक्शन कमेटी के आह्वान पर 8 अक्टूबर को केंद्रीय सरकार द्वारा कोल इंडिया को बेसरकारीकरण व कमर्शियल माइनिंग सह केंद्रीय सरकार के सिद्धांत के विरुद्ध में 12 दफा मांगों को लेकर कोल इंडिया के समस्त कोलियरी में विरोध प्रदर्शन किया गया। दाबी के सामने रेखे हमारे ट्रेड यूनियनगुली যুক্তভাবে আমাদের দেশের কয়লা খনির শিল্পের পর্যালোচনা করছে। কয়লা খনিতে যে বিপদ নেমে এসছে কয়লা শিল্পে, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ কর্মসূচি তৈরি করছেন এবং লড়াইয়ের ময়দানে আছেন। আগামীকাল আবার জ্যাক বসবে, সেখানে ঠিক হবে যে পরবর্তী আবার কর্মসূচি কি হবে। আমি আপনাদের প্রথমেই বলছি, ধরুন আপনাদের মনে আছে কিনা আমি জানি না, কিন্তু আমরা একটা বামপন্থীরা একটা কথা বলতাম যে আমাদের দেশে যে সরকার একচেটিয়া ক্ষমতার অধিকারী হবে তারা আর কাউকে আক্রমণ করবে না। তাদের আক্রমণের ধারা হবে শ্রমিকদের, তাদের আক্রমণের ধারা হবে কৃষকদের। আজকে আমরা বলি যে একচেটিয়া একটা সরকার এসছে, তো আমরা কিছু দেখিনি। দেশের মানুষ ফুলমা দেখেছি, পাকিস্তান দেখেছি, দেশ বাঁচানোর কথাই আমাদেরকে বিভ্রান্ত করা হয়েছে, সেই বিভ্রান্তির শিকার আমরা হয়েছি। তারপর সরকার গঠন করেছে। এত ভোট কখনো কেউ কোনো সরকার পায়নি, আপনারা জানেন। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवी न्यूज।